আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভয়ঙ্কর সত্য বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, যা শুনলে আপনার ঈমান তাজা হবে ইনশাআল্লাহ। আজ আমরা জানব কিয়ামতের সেই ভয়াবহ দিনে কোন 7 জন ভাগ্যবান মানুষ আল্লাহর বিশেষ আরশের ছায়া পাবেন। এই ঘটনাটি কোনো বানোয়াট বা কাল্পনিক গল্প নয়, এটি সরাসরি সহিহ বুখারী ও সহিহ মুসলিমের হাদিস থেকে নেওয়া হয়েছে। সহিহ বুখারীর 660 নম্বর হাদিসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয় নিয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আসুন আমরা প্রথমে কিয়ামতের মাঠের সেই ভয়াবহ পরিবেশ সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই, যা মনে করলে গা শিউরে ওঠে। কিয়ামতের দিন এই সুন্দর পৃথিবী আর এমন থাকবে না। চারপাশের সবকিছু ধ্বংস হয়ে সম্পূর্ণ তামা বা লোহার মতো তপ্ত এক বিশাল ময়দানে পরিণত হবে। সেই দিন সূর্য মানুষের মাথার মাত্র 1 মাইল উঁচুতে নেমে আসবে এবং তার সবকটি মুখ দিয়ে তীব্র উত্তাপ ছড়াতে থাকবে। সেই ভয়াবহ গরমে মানুষের মাথার মগজ ভাতের মতো টগবগ করে ফুটতে থাকবে এবং মানুষ যন্ত্রণায় হাহাকার করতে থাকবে। তীব্র পিপাসায় মানুষের বুক ফেটে ছাতু হয়ে যাবে, জিহ্বা শুকিয়ে বাইরে বের হয়ে আসবে, কিন্তু পুরো ময়দানে কোথাও এক ফোঁটা পানি পাওয়া যাবে না। মানুষ নিজের পাপের পরিমাণ অনুযায়ী নিজের শরীরের ঘামের সাগরে হাবুডুবু খেতে থাকবে। কেউ টাকনু পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, আবার কেউ নিজের ঘামের ভেতরে পুরোপুরি ডুবে হাবুডুবু খেতে থাকবে। সেই দিনটি এতটাই কঠিন হবে যে নিজের আপন পিতা তার সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে ফেলে পালাবে এবং স্বামী তার স্ত্রীকে দেখে মুখ লুকিয়ে নেবে। পৃথিবীর কোনো গাছপালা, পাহাড়, জঙ্গল বা ছাদ থাকবে না যা মানুষকে এক মুহূর্তের জন্য একটু ছায়া দিতে পারে। কিন্তু এই মহা বিপদের দিনেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য এক বিশেষ ভিআইপি ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা তার নিজের আরশের নিচে এক বিশাল শীতল ও শান্তিপ্রিয় ছায়ার ব্যবস্থা করবেন, যেখানে কিয়ামতের সেই ভয়াবহ রোদ এবং গরমের কোনো প্রভাব থাকবে না। সে আরশের ছায়াতলে বসার জন্য আল্লাহ তাআলা বিশেষ 7 শ্রেণীর মানুষকে বেছে নেবেন। আসুন আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে এই 7 শ্রেণীর ভাগ্যবান মানুষের পরিচয় জেনে নিই এবং নিজেদের জীবনের সাথে মিলিয়ে দেখি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম ব্যক্তি হলেন ন্যায়পরওয়ান শাসক বা নেতা। নেতা বলতে শুধু দেশের রাষ্ট্রপতিকেই বোঝায় না। আপনি যদি একটি পরিবারের প্রধান হন, তবে আপনিও একজন নেতা। আপনি যদি একটি অফিসের বস বা দোকানের মালিক হন, আপনিও একজন নেতা। যে ব্যক্তি নিজের ক্ষমতার অপব্যবহার করে না, অধীনস্থ দুর্বল মানুষের ওপর জুলুম করে না এবং নিজের পরিবার বা সমাজের মানুষের সাথে সব সময় ন্যায়ের সাথে বিচার করে এবং কারো প্রতি অন্যায় করে না, আল্লাহর আইন অনুযায়ী জীবন পরিচালনা করে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই ন্যায়পরওয়ান নেতাকে সবার আগে আরশের ছায়ার আশ্রয় দেবেন। কারণ ক্ষমতার দাপট দেখিয়ে অন্যায় করা খুব সহজ, আর সেই সুযোগ থাকা সত্ত্বেও যে ন্যায়ের পক্ষে থাকে, আল্লাহ তাকে
আরশের নিচে সম্মানিত করবেন। দ্বিতীয় ব্যক্তি হলেন সেই যুবক বা যুবতী যার পুরো যৌবনকাল কেটেছে আল্লাহর ইবাদতের মধ্যে। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান এবং গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবনকাল। কারণ এই সময়ে মানুষের শরীরে শক্তি থাকে এবং এই যৌবনকালেই মানুষ সবচেয়ে বেশি পাপ কাজ বা গুনাহের দিকে ঝুঁকে পড়ে। এই বয়সে রক্ত গরম থাকে, শয়তানের ধোঁকা এবং দুনিয়ার জিনা ব্যভিচারের মোহ অনেক বেশি থাকে। সমাজের অধিকাংশ যুবক যখন আড্ডা, গান বাজনা, মোবাইলের পেছনে সময় নষ্ট করা, প্রেম বা নানা রকম হারাম কাজে নিজের জীবনকে শেষ করে, ঠিক সেই সময়ে সেই যুবক নিজের মনকে কন্ট্রোল করে এবং খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়ে। আল্লাহ তাকে অত্যন্ত ভালোবাসেন। যৌবনের এই ইবাদত আল্লাহর দরবারে বৃদ্ধ বয়সের ইবাদতের চেয়ে অনেক বেশি মূল্যবান বা প্রিয়। গভীর রাতে বা ফজরের আজান শুনে যে যুবক আরামের বিছানা ছেড়ে কনকুনে ঠান্ডা পানিতে উজু করে মসজিদের দিকে হেঁটে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতকারী যুবকের প্রতি অত্যন্ত আনন্দিত হন। তাই কিয়ামতের কঠিন দিনে যখন কোনো আশ্রয় থাকবে না, তখন আল্লাহ সেই যুবককে আরশের শীতল ছায়াতলে স্থান দিয়ে সম্মানিত করবেন। তৃতীয় ব্যক্তি হলেন এমন একজন মানুষ যার অন্তর সবসময় মসজিদের সাথে লটকে বা লেগে থাকে। এর মানে এই নয় যে সেই ব্যক্তি ঘর সংসার বা ব্যবসা বাণিজ্য ছেড়ে সারাদিন মসজিদেই বসে থাকেন। এর আসল মানে হলো তিনি যখন এক ওয়াক্তের ফরজ সালাত শেষ করে মসজিদ থেকে নিজের কাজে বের হন, তখন তার মন ছটফট করতে থাকে যে কখন আবার পরবর্তী ওয়াক্তের আজান হবে এবং তিনি আল্লাহর ঘরে ফিরে যেতে পারবেন। তিনি দুনিয়ার কাজে ব্যস্ত থাকলেও তার মন পড়ে থাকে আজানের ধ্বনির দিকে। মসজিদের প্রতি এই গভীর ভালোবাসা এবং ব্যাকুলতা আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেন। এই মহৎ গুণের কারণে কিয়ামতের দিন তিনি আরশের নিচে ছায়া পাবেন। চতুর্থ শ্রেণী হলো এমন দুই ব্যক্তি যা একে অপরকে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসেন। তাদের এই গভীর ভালোবাসার পেছনে কোনো দুনিয়াবি স্বার্থ, ব্যবসা, টাকা পয়সা বা আত্মীয়তার লোভ থাকে না। তারা যখন একে অপরের সাথে মিলিত হয় তখন আল্লাহর দ্বীনের খাতিরেই মিলিত হয়। আবার যখন তারা একে অপরের থেকে আলাদা হয় তখনও আল্লাহর সন্তুষ্টির জন্যই আলাদা হয়। তারা একে অপরকে সব সময় ভালো কাজের আদেশ দেয় এবং নামাজ ও দ্বীনের পথে চলতে সাহায্য করে। নিঃস্বার্থ দ্বীনী ভাইদের এই পবিত্র সম্পর্ক আল্লাহর দরবারে অত্যন্ত মর্যাদাপূর্ণ। তাই কিয়ামতের দিনে দুই বন্ধুকে আল্লাহ আরশের নিচে একসাথে ছায়া দান করবেন। পঞ্চম ব্যক্তি হলেন তিনি যিনি নির্জনে বা একাকিত্বে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলেন। যখন গভীর রাতে চারপাশের সব মানুষ ঘুমিয়ে পড়ে, ঘরের আলো বন্ধ থাকে, যখন দেখার মতো কোনো দুনিয়ার মানুষ থাকে না, কোনো লোক দেখানো বা রিয়া ভাব থাকে না, সেই সময়ে যে ব্যক্তি নিজের গুনাহের কথা স্মরণ করে আল্লাহর দরবারে হাত তোলে এবং নিজের পাপের জন্য অনুতপ্ত হয়ে যার চোখ দিয়ে নীরবে অশ্রু প্রবাহিত হয়, সেই চোখের পানির মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহর ভয়ে ঝরে পড়া এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে নিভিয়ে দিতে পারে। তাই এই গোপনে কান্নার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে পরম শান্তির আশ্রয় দেবেন।
ষষ্ঠ ব্যক্তি হলেন এমন এক যুবক যাকে কোনো নারী লোকচক্ষুর আড়ালে পাপ বা ব্যভিচারের কুপ্রস্তাব দিয়েছে। সেই নারীটি যেমন দেখতে অসম্ভব সুন্দরী, তেমনি উচ্চবংশীয়, ধনী এবং প্রভাবশালী ছিল, যেখানে পাপ করার সব রকমের সুযোগ ছিল এবং লোকনিন্দার কোনো ভয় ছিল না। কিন্তু সেই যুবক তীব্র কামনার মুহূর্তেও আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে সে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, নিশ্চয় আমি আমার মহান আল্লাহকে ভয় করি। আজকের এই ইন্টারনেটের যুগে, যেখানে স্মার্টফোনে এক ক্লিকে চোখের জিনা বা পাপের সমুদ্রে ডুবে যাওয়া যায়, সেইখানে যে যুবক চরিত্র পবিত্র রেখেছে তাকে আল্লাহ ছায়া দেবেন। কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ তাকে আরশের স্পেশাল ভিআইপি ছায়া দান করবেন। সপ্তম এবং শেষ ব্যক্তি হলেন তিনি, যিনি অত্যন্ত গোপনে দান সাদকাহ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি এত গোপনে দান করেন যে তার ডান হাত কি দান করলো তা তার বাম হাত জানতে পারে না। তিনি লোক দেখানো বা ফেসবুক ছবি তুলে বাহবা পাওয়ার জন্য গরিব মানুষকে সাহায্য করে না। মানুষের প্রশংসা পাওয়ার কোনো লোভ বা ইচ্ছা তার মনের ভেতর থাকে না। তিনি শুধু চান তার এই উপকারের কথা যেন তার আল্লাহ ছাড়া আর কেউ না জানে। এই গোপন দান আল্লাহর রাগ বা ক্রোধকে সাথে সাথে ঠান্ডা করে দেয় এবং মানুষের জীবনের অনেক বড় বড় গুনাহের খাতা নিমিষেই পরিষ্কার করে দেয়। তাই এই গোপন দানকারী ব্যক্তিকে কিয়ামতের দিন আরশের নিচে ভিআইপি জায়গা দেওয়া হবে। প্রিয় নূর ভিশন চ্যানেলের ভাই ও বোনেরা, আজকে কিয়ামতের মাঠে ভয়াবহতা এবং সেই মাঠের 7 শ্রেণীর ভাগ্যবান মানুষের কথা বিস্তারিত শুনলাম। আজকের এই দীর্ঘ আলোচনা থেকে আমাদের নিজেদের জীবনকে পরিবর্তন করার শিক্ষা নিতে হবে। আমাদের সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এবং সেই কঠিন মাঠের মুখোমুখি হতে হবে। আসুন আমরা আজই আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করি এবং এই 7টি গুণের দিকে এগিয়ে যাই, যেন কমপক্ষে যে কোনো একটি বা দুটি গুণ আমরা আমাদের নিজেদের ভেতরের চরিত্রে তৈরি করতে পারি, যাতে কিয়ামতের দিন আমরাও আরশের ছায়াতলে আশ্রয় পেতে পারি। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম আল্লাহর ভয় এবং পরকালের চিন্তা তৈরি করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করুন, যাতে তারাও এই 7টি গুণ সম্পর্কে জানতে পারে। আপনার একটি শেয়ার হয়তো কোনো ভাইয়ের জীবনকে বদলে দিতে পারে। নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের পাশেই থাকুন এবং ইসলামের সুন্দর বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে সাহায্য করুন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের সেই কঠিন দিনে তার আরশের নিচে শীতল ছায়া নসিব করুন। আমিন। আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।